ধলেশ্বর জয়গুরু এলাকায় একটি দোকান থেকে 26,000 বোতল কফ সিরাপের ডকুমেন্ট না থাকায় লাইসেন্স বাজেয়াপ্ত করে দেওয়া হয়। মূলত গোপন খবরের ভিত্তিতে ড্রাগস ইন্সপেক্টিভ অফিসারের নিকট খবর আসে বালাজি সার্জিক্যাল এন্টারপ্রাইজ নামে একটি দোকান দীর্ঘ 6 মাস যাবৎ প্রায় 26,400 বোতল কফ সিরাপ এনেছে, যার কোনো বৈধ কাগজপত্র নেই। এমনকি দোকানের মালিক এই কফ সিরাপগুলি কোথায় কিভাবে বিক্রি করেছে তার কোনো তথ্য এবং প্রমাণ কিছুই নেই বলে জানান ইন্সপেক্টিভ অফিসার অব ড্রাগস অসিত দেববর্মা। পাশাপাশি দোকানের মালিকের নামে লাইসেন্স এদিন বাতিল করা হয়। কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে কেন আপনারা যদি বিস্তারিত বলেন। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে খবর পেয়েছি যে ওরা শ্রী বালাজি সার্জিক্যাল এন্টারপ্রাইজ দীর্ঘ 6 মাস ধরে কফ সিরাপ কন্টেনিং কোডিং গত 6 মাসে 26,400 বোতল এনেছে। ওরা ওগুলিকে পাচার করে বেচছে, কোনো সেলস ডকুমেন্ট নাই। এইসব কারণে আমরা লাইসেন্সটা ক্যান্সেল করেছি। আর 26,400 বোতল, এটা 19,80,000 অ্যামাউন্ট। এই কারণে আমরা লাইসেন্সটা ক্যান্সেল করেছি। তার বিরুদ্ধে কি আইনি কোনো ব্যবস্থা হবে? আমার তো লাইসেন্স তো ক্যান্সেল করে দিয়েছে। দের নট বি এনি ফাদার কতদিন ধরে তিনি ব্যবসা করছেন? 6 মাস ধরে। কলকাতার কোন জায়গা থেকে আসছে? এটাই ডেফিডেলস থেকে, ওয়েস্ট বেঙ্গল 24 পরগনা। কতদিনের জন্য ক্যান্সার, মানে টোটালি ক্যান্সার, উনি আর খুলতে পারবেন না ওনার নামে। তো লাইসেন্সটা আসলো শতরূপা সাহা, ওনার মিসেসের নাম। আর যে চালায় উনি হচ্ছে সুমিত লস্কর। পরিচয়? আমি অসিত দেববর্মা, ইন্সপেক্টিং অফিসার ড্রাগস। থ্যাংক ইউ।